আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো। আশা করি তোমরা আমার ভিডিওগুলো ফলো করছো। আজ আমরা আমাদের রিসর্টে চিকেন মাটন দিয়ে দারুণ লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন ভ্রমণে। আর শান্তিনিকেতন একটু ঘোরার পরেই আমরা গিয়েছিলাম এখানকার বিখ্যাত পৌষ মেলায়। মেলায় প্রবেশের আগেই আমরা বিশ্বভারতী একটু ঘুরে নিচ্ছিলাম। এখানে দারুণ রাবড়ি আর দই পাওয়া যায়, সেটা কিন্তু খেতে তোমরা ভুলো না। সন্ধে লাগতে না লাগতেই আমরা ঢুকে গেলাম পৌষ মেলায়। এই পৌষ মেলা যে অন্য মেলার থেকে অনেকটা আলাদা তেমন কিন্তু কিছু নয়। একসময় হয়তো আলাদা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এত বেশি মেলা হয় যে আমার মনে হয় মেলার ওভারডোজ হয়ে গিয়েছে। শান্তিনিকেতন ভ্রমণ ও এই পৌষ মেলা নিয়ে আমার চ্যানেলে আমি লং ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেটা গিয়ে দেখো। তাহলে শান্তিনিকেতন ভ্রমণের সম্পর্কে তোমাদের আইডিয়াটা আরও ভালো আসবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই মেলার টাইমটা স্কিপ করতে পারো, তাহলে তোমরা হোটেল বা রিসর্ট যেখানে থাকবে সেটা অনেকটা হলেই কম দামে পাবে। আমরা তো দারুণ মেলা এনজয় করলাম, প্রচুর খাবার খেলাম, তারপরে আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। এই রিসর্টের ভিডিওটা কিন্তু আগের ভিডিওতেই দেওয়া আছে। এখনকার মতো গুড নাইট, টাটা, বাই বাই।